কলেজ ক্যাম্পাসে গণধর্ষণের ঘটনার মামলার শুনানিতে জিরো টলারেন্স প্রয়োজন। আলিপুর কোর্টে মামলায় মঙ্গলবারের শুনানিতে অভিযুক্তদের একেবারেই রেয়াত করা যাবে না, সাফ জানিয়ে দিলেন সরকারি আইনজীবী শুভাশিস ভট্টাচার্য। মূলত এদিন মামলায় নিরাপত্তারক্ষী পিনাকি বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী দিব্যেন্দু ভট্টাচার্য তার মক্কেলের জামিনের আবেদন করেন। আদালতে জানান, এই ঘটনার সঙ্গে নিরাপত্তারক্ষী জড়িত নন। সন্ধ্যে 8টা থেকে সকাল 8টা পর্যন্ত ডিউটি ছিল তার। রাত 8টার আগে কিছু আদৌ হয়েছে কিনা তিনি জানেন না। আর গোটা ঘটনায় সত্যিই কি দায়ী নন কলেজের ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায়? তার বিরুদ্ধে পুলিশ কি পদক্ষেপ নিয়েছে? কলেজের গভর্নিং বডির বিরুদ্ধেও কেন ব্যবস্থা নেওয়া হয়নি? জুডিশিয়াল কাস্টডি প্রেয়ার করেছি এই কসবা কেসে। আর আমাদের সাবমিশন ছিল আদার সাইড, মানে অ্যাকিউজডের লয়ার যেটা বলছিলেন, উনি একটা বেল প্রেয়ার করেছিলেন এবং উনি চেষ্টা করছিলেন যে এনার দোষ নেই সিকিউরিটি গার্ডের, কিন্তু মানে হি ইজ ওয়ান অফ দ্য প্রাইম অ্যাকিউজড, এটা আমরা বলেছি। ছিল যে ছেলেটা কোন টাইমে আসলো, কখন তার ডিউটি শুরু হলো, কখন থেকে ডিউটি শুরু হলো, সেইটুকু আমি প্রশ্ন রেখেছি কোর্টের কাছে। যদি আমি অ্যাকিউজড হয়ে থাকি, তাহলে যারা কলেজের মধ্যে ছিল, কলেজের যারা অন্যান্য দায়িত্বপ্রাপ্ত ছিল, তাদের এগেনস্টে ইনভেস্টিগেশন কি যিনি ইনভেস্টিগেশন অফিসার তিনি তার রিমান্ডে কোথাও দেখাতে পারলেন না, বা কোর্টের কাছে কোনো স্যাটিসফ্যাক্টরি রিপ্লাই উনি দিতে পারলেন না যে ওই কলেজের অন্যান্য কর্তৃপক্ষকে এই ঘটনার সঙ্গে কিভাবে জড়িত কি জড়িত নয়, বা তাদের কি ভূমিকা আছে। যেটা বেল প্রেয়ার করেছিলেন যার ওই সিকিউরিটি গার্ডের জন্য, তার বেল প্রেয়ার আমরা অপোজ করেছি। কেননা ওনারা বলছিলেন যে ওনারা এই অফেন্স কমিশনের মধ্যে ওই সিকিউরিটি গার্ডের কোনো পার্ট প্লে নেই। আমরা শুধু সাহেবকে এটাই মনে করিয়ে দিয়েছি যে কোন জায়গাটায় হয়েছে জানলেই ওনার ইনভলভমেন্টটা পাওয়া যাবে। এই মানে অফেন্সটা কমিটেড হচ্ছিল, তখন এই সিকিউরিটি গার্ডের কি পারপাসটা সার্ভ করেছেন সেটা দেখলেই, কি পার্ট প্লে ছিল সেটা দেখলেই বোঝা যাবে যে ওনার কি ইনভলভমেন্ট আছে এই কেসে। এক্ষেত্রে সরকার পক্ষের আইনজীবীর চাপ জবাব, ফরেনসিক পরীক্ষার রিপোর্ট শুধু আসার অপেক্ষা। ঘটনার পুনর্নির্মাণ হয়েছে, সংগৃহীত যাবতীয় নমুনা পরীক্ষা করে দেখা হচ্ছে। আপাতত অভিযুক্তদের 11 দিনের পুলিশ হেফাজতের আবেদন করা হলেও পরে আরও 3 দিন লাগতে পারে। আমরা বলেছি যে ডিউরিং পিসি আমরা প্রচুর কাজ হয়েছে ডিউরিং পিসি, তার মধ্যে সেগুলো সমস্ত এক এক করে আমরা বলেছি, যেমন সিসিটিভি ফুটেজ করা, তারপরে ক্রাইম অফ সিন যেটা সেটাকে কর্ডন করে রাখা, বিভিন্ন ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে, সেই রিপোর্টগুলো পেন্ডিং আছে। এবং এই রিপোর্ট যতক্ষণ না আসছে ততক্ষণ পর্যন্ত আমাদের তো এখন জেসি প্রেয়ার করেছি, পরে আমাদের পিসি প্রেয়ারও করতে হতে পারে, তার কারণ আমরা এখনও রিপোর্ট পাইনি। এরপরে যখন ফাইনাল রিপোর্ট আমরা পাবো তখন আমাদের হয়তো আবার পুলিশ কাস্টডি লাগতে পারে। তবে দুপক্ষের সওয়াল জবাবের মাঝে ফের পুলিশি তদন্তকেই নিশানা অভিযুক্তের আইনজীবী রাজু গঙ্গোপাধ্যায়ের। নির্যাতিতার মোবাইল আর সিডিআর কেন বাজেয়াপ্ত করা হচ্ছে না জানা প্রয়োজন। সকাল 10:50 থেকে পরের দিন 4:45 পর্যন্ত নির্যাতিতার কল লিস্ট। এমনকি তিনি জানান, অভিযুক্তদের নাকি ভয় দেখিয়ে সাদা কাগজে সই করানো হয়েছে। আর আগের দিন আমাদের আরেকটা অ্যাপ্লিকেশন ছিল যে ভিকটিমের ফোনটা সিজ করবার জন্য এবং সিডিআরটা কলফার করার জন্য, যে 10:50 থেকে 4:45 পর্যন্ত ভিকটিমের ফোনে কোন কোন ফোনগুলো এসেছিলো সেগুলো দেখার জন্য। তা আমাদের জজ সাহেব যেটা বললেন যে আমি ওইগুলো দেখছি, এবং আমরা তার সঙ্গে বলেছিলাম ভিকটিমের ফোনটা সিজ করবার জন্য। জজ সাহেব যেটা বললেন 2টো ফোন নাকি আইও সিজ করেছে। যদি ভিকটিমের কাছে যদি সত্যি আমাদের ওদের মোবাইলটাকে যদি সিজ করা থাকে, তাহলে ইনভেস্টিগেটিং অফিসার ফর দ্য সেক অফ ইনভেস্টিগেশন করবে। সেটা নিয়ে তো আমরা ডিটেক্ট করতে পারি না, কোনো ডিটেক্ট করতে পারি না। কসবা কাণ্ডের মামলা থেকে রেহাই পেলেন না কোনো অভিযুক্ত। মামলার পরবর্তী শুনানির জন্য আপাতত প্রয়োজন যাবতীয় নমুনা পরীক্ষার রিপোর্ট। আদালতের বিচারে আদৌ দোষ প্রমাণ হয় কিনা এখন সেটাই দেখার। রাজীব নস্করের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।